আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি মাহিন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মাত্র কয়েকটি সহজ পদক্ষেপে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় ও প্রফেশনাল জিমেইল আইডি তৈরি করা যায়, যা আপনার কর্মজীবন, ফেসবুক, টুইটার, গুগল সহ সকল অনলাইন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমত আমরা যদি একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা প্রথমে গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর আমি আপনাদের যেভাবে দেখাইতেছি আপনারা ওইভাবে করেন। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখেন, ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় শিখে যাবেন। তো আমি ঢুকে পড়লাম আমার গুগল অ্যাকাউন্টে। আমি গুগল অ্যাকাউন্টে ঢোকার পর আপনি এইভাবে গুগল অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পর উপরের দিকে দেখাবেন আপনার পিকচার, মানে আপনার অ্যাকাউন্টের যে পিকচার আছে ওই পিকচার উপর একটা ক্লিক করবেন। ওইটার উপর ক্লিক করার পর এখানে নিচের দিকে যাবেন, এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট, এখানে যদি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে ওইগুলা এভাবে আসবে সুইচ অ্যাকাউন্ট। আর যদি ওইখানে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ওইখানে আসবে আপনার এড অ্যাকাউন্ট। আমি আপনাদের দেখাই। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন, সরি, এই দেখেন এখানে এড অ্যানাদার অ্যাকাউন্ট। নিচের দিকে স্ক্রল করে আসলে আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এখানে এড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের একটু চেকিং নেবে ফোনে। তারপর আপনার ফোনে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর অটোমেটিকলি পরের ধাপে আপনাকে নিয়ে যাবে। আমি আপনাদের দেখাইতেছি। এই পরের ধাপে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে দেখেন একটা হইতেছে আপনার ইমেইল ফোন, আর একটা হচ্ছে আপনার ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখানে এইটা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছি, তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে এখানে আমরা অনেক বন্ধুরা আছি যে এখানে এসে আমরা কী সিলেক্ট করব। তো যেহেতু এটা আপনি একটা আপনার নিজের জন্য তৈরি করতেছেন, আপনি ব্যবহার করবেন, সো এইখানে ফর মাই পার্সোনাল ইউজ নিচেটা আছে আপনার ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনি উপরেটা ক্লিক করবেন, ফর মাই পার্সোনাল ইউজ। এটাতে ক্লিক করার পর আপনাকে এখানে নাম দিতে বলবে। তো আমি একটা নাম দিয়ে দিতেছি। তো আমার নাম মাহিন, আমি একটা নাম দিতেছি মাহিন। তারপর হুসেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমে ক্লিক করার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখ বলতেছে। তো এখানে ইয়ারের ওপর ক্লিক করবেন। ইয়ারের ওপর ক্লিক করে তারপর ডে, তারপর মান্থ, এটা মানে আপনার জন্ম তারিখ। তারপর নিচে আরেকটা দেখেন অপশন আছে জেন্ডার। জেন্ডার মানে হলো আপনি কি, মানে আপনি পুরুষ নাকি মহিলা। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি মহিলা হন তাহলে এই ফিমেইলে ক্লিক করবেন, আর যদি আপনি পুরুষ হন তাহলে মেলে ক্লিক করবেন। তো আমি যেহেতু পুরুষ তাহলে আমি মেলে ক্লিক করতেছি। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার একটা ইউজার নেম দিতে, মানে মানুষজন আপনাকে যে কোথাও খুঁজে পাবে বা আপনার জিমেল যদি অন্যর কাছে দেন তাহলে আপনি কার নাম দেবেন, আপনার নামটা নেবে না। সেহেতু এখানে আপনার একটা ইউজার নেম দিতে বলতেছে। তো আপনি এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন। আমি যেভাবে দিতেছি, তো আমার নাম মাহিন হুসেন। তো এই নামটা দিলাম, দেখি নেই কিনা। এইটা নিচে না। তারপর এখানে মাহিন হোসেন, এখানে আপনার নামটি লেখার পর কিছু সংখ্যা অ্যাড করে নেবেন। যেমন ধরেন এই যে 9087, এরকম কিছু সংখ্যা অ্যাড করে নেবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড বলতেছে। তো এইটা আপনার নিজে নিজে ক্রিয়েট করে দিতে হবে। তো আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে অন্যরা সেটা লগ ইন বা হ্যাক করতে না পারে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন, আমি পরে এটা চেঞ্জ করে দেবো, আপনারা দেখে কোনো ইয়ে নেই। তো মাহিন 88A। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। তো এই পাসওয়ার্ডটা নিয়েছেন না, আমি আবার দিতেছি। এটা কপি করে নিই। তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে পর্দাপে নিয়ে যাবে। দেখেন এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, মানে আমার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর নিচে দেখবেন আই এগ্রি লেখা আছে, আই এগ্রি, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। তো অবশ্যই আমাদের এইখানে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো আপনাদের আমি দেখাইতেছি এখন আপনারা কীভাবে একটি জিমেল আইডিতে ফটো অ্যাড করেন, প্রোফাইল পিকচার অ্যাড করবেন, সেটাও দেখাই দিতেছি। তো দেখেন এখন আমি আমার জিমেল আইডিতে চলে যাচ্ছি। তো জিমেল আইডিতে চলে যাওয়ার পর আপনার দেখেন আমি আমার জিমেল আইডিতে চলে আসলাম। জিমেল আইডিতে চলে আসার পর আমি আবার যেভাবে গুগলে ক্লিক করছিলাম উপরের দিকে, এই যে উপরের দিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি
যদি আপনার যদি অন্যান্য অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনার অন্যান্য অ্যাকাউন্টের মতো এটাও শো করবে ওইখানে। আর যদি আপনার একদম নতুন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এইখানে এভাবে শো করবে, এই যে দেখুন এইভাবে। এই শুধু আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই নামটাই শুধু ওইখানে শো করবে। তো আমি আমার আপনাদের লগ ইন করে দেখাইতেছি। এই দেখেন একটু আগে যে নামটা দিয়েছিলাম মাহিন হোসেন, তারপর দেখেন এই দেখেন মাহিন হোসেন, তারপর একটা ইউজার নেম দিয়েছিলাম মাহিন হোসেন 9087, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এখানে আমরা এখন কীভাবে প্রোফাইল পিকচার অ্যাড করব সেটাও আপনাদের দেখাই দিই। তা প্রোফাইল পিকচার অ্যাড করতে হলে আপনাকে এই যে দেখেন এখানে ক্যামেরার মতো একটা আইকন আছে, ওইটার উপর ক্লিক করবেন। ওইটার উপর ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে করবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবুও আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, তো আপনারা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি একটা ছবি দিয়ে দিতেছি, ছবি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু আপলোডিং হচ্ছে, একটু সময় নিতেছে। আমি যেভাবে করতেছি ওইভাবে যদি আপনারা আমাকে ফলো করে আমি যেভাবে করেছি ওইভাবে যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি প্রফেশনাল একটি জিমেল আইডি তৈরি করতে পারবেন। সো আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয়ে গেল। এখন আমরা আমাদের জিমেলে চলে যাব। জিমেলে চলে যাওয়ার পর আবার ক্লিক করলাম আমাদের প্রোফাইল পিকচারের উপর। প্রথমে একটু দেখাবে না, আমি এখান থেকে বের হইতেছি না, বের হয়ে আবার যদি ঢুকি তাহলে আমার দেখাবে আমার এটা। এই দেখেন আমার জিমেলটা তৈরি হয়ে গেল। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝে গেলেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে বা সাথে সাথে যদি নতুন কোনো ভিডিও চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।